হ্যালো, গুড ইভিনিং এভরিবডি। তো বেশ কয়েকদিন পর ক্লাস হচ্ছে। আগের ক্লাস অবধি নিশ্চয়ই তোমরা সবটুকু দেখে ফেলেছো। আমি জাস্ট একবার চেক করে নিই আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আর ভিজিবিলিটি ঠিকঠাক আছে কিনা, তোরা কমেন্ট করে বল। ওকে, তারপর আজকে ক্লাসটা স্টার্ট। হ্যাঁ, তো সাউন্ড একদম ক্লিয়ার আছে। তো বেসিক্যালি আমাদের রোটেশনাল মোশন চলছিল। যাই হোক, আমি ঋষভ স্যার, আমি তোমাদের টেকমেট চ্যানেলে ফিজিক্স পড়াই আর কি। ওকে, এবং গুড ইভিনিং রাজিবুল। আস্তে আস্তে তোমরা জয়েন করো। আর আমাদের কোর্স তো স্টার্ট হয়ে গেছে, যারা অলরেডি শেষের দিকে এখন, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টার ব্যাচটা। তো ফার্স্ট সেমিস্টার ব্যাচে যদিও শেষের দিকে, তাও এখনো তুমি যারা ইচ্ছুক আছো, কোনো সময় কোনো এক্সট্রা ডাউট থাকলে তোমরা আমাদের ক্লাসেসের বিভিন্ন রকমের নাম আছে, যেমন কারো রোটেশনাল মোশনের ডাউট বা অন্য কারো কোনো কেমিস্ট্রির একটা পার্টিকুলার টপিকে কোনো ডাউট আছে, সেই সমস্ত ক্ষেত্রেই আমাদের কোর্সটা তোমরা অফ করতে পারো, বা কোনো বন্ধুর ডাউট থাকলে তাদের বলতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে। যোগাযোগের জন্য করসপন্ডিং নাম্বার ইজ দিস: 9907318337। এই নিচে তলা নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। আর আমি বেশি কিছু বলবো না, বাট সেকেন্ড সেমিস্টারের ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে আফটার এক্সাম। সেটা সম্পর্কে জানতে এবং এক্সট্রা আপডেট পেতে, বা জিলেটের কোর্স আমাদের অনগোয়িং কোর্স, জিলেট তো পরের বছর হবে, তো সেখানে তোমরা জয়েন করলে এখন লাভবান হবে। সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেকমেট, এই সেম লোগো দিয়ে আছে, সেখানে জয়েন করতে পারো। এবং আমাদের এই নাম্বারেই একটা হোয়াটসঅ্যাপ করে ফার্দার ইনফরমেশন, যে কবে ক্লাস স্টার্ট হবে সেকেন্ড সেমিস্টারের, বা তার ফিস কত হতে পারে, যদিও ডিসাইডেড হয়নি। গুড ইভিনিং বিশ্বজিৎ। তো এগুলো আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। সো প্লিজ শেয়ার আওয়ার চ্যানেলস ইনফরমেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টেল দেম টু জয়েন আওয়ার চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল অ্যাট লিস্ট। দেন তাদের ভাল লেগে থাকলে ফ্রি ক্লাসেসগুলো তারা কোর্স জয়েন করবে। সো বেশি সময় নষ্ট না করে টপিকে চলে যাই। লাস্ট টপিক আমরা যেটা পড়েছিলাম, রোটেশনাল মোশনেরই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড লিনিয়ার মোমেন্টামের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের কি সম্পর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন পড়েছিলাম। ঠিক আছে, তার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ছিল, সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেডিয়াস অফ জাইরেশন পড়া হয়েছিল। ঠিক আছে, এবং লাস্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট দিয়ে স্টার্ট করা হয়েছিল। এবং স্ট্রেট লাইনের ক্ষেত্রে, কোনো একটা রডের ক্ষেত্রে, 1D রডের ক্ষেত্রে আমি বার করে দেখিয়েছিলাম কি করে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হয়। যদিও তোমাদের সিলেবাসে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার কথা লেখা নেই, লেখা আছে অনলি ফর্মুলা। বাট যেহেতু জিলেটের স্টুডেন্টরা রয়েছে এবং তাদের ক্ষেত্রে একটু ডিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দরকার, তো যারা মনে করো এইটুকু 5 মিনিট 6 মিনিট সময় নষ্ট করবে না, যারা ফার্স্ট সেমিস্টারে আছো তারা দেখবে না। আর যারা ফিউচারে জিলেট দিতে চাও, বা যারা জিলেটের কোর্সে আছো দেখছো, তারা কিন্তু ডেরিভেশনগুলো অত্যন্ত ভালোভাবে ফোকাস করবে, কেননা তোমাদের পরীক্ষায় নন ইউনিফর্ম বডি আসবে, যেখানে ইন্টিগ্রেশনের মাধ্যমেই তোমাদের বার করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এই জন্যই আমার প্রসেসটা করানো, যাতে একবার পড়াচ্ছি বারবার করে কেন বাচ্চারা পড়বে। আমার এখান থেকে বেসিকটা পড়ে নিল, তারপর অ্যাডভান্স ক্লাসেসে গিয়ে তারা জাস্ট প্রবলেম সলভ করবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আজকে আগের দিন মনে হয় ডিস্কটা আমি করাইনি, ডিস্কটা একবার দেখে নিচ্ছি। আর একটা চার্ট লিস্ট মনে হয় আমি দিয়েছিলাম, চার্ট লিস্টের আমাকে বলো তোমরা যে কতদূর করেছো। দাঁড়াও, আগের দিন রিং এরটা করিয়েছিলাম, রাইট? রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া করেছিলাম, আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ ডিস্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কুলার ইউনিফর্ম থিন ডিস্ক। যারা বা রয়েছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তারা লাস্ট অ্যান্সারটা দেখবে এবং অবশ্যই দেখো যে প্রসেসটা কি করে হচ্ছে। কিন্তু এটাকে মনে রাখার দরকার নেই, ফর দ্য এক্সাম পারপাস। পরবর্তীকালে যাতে তোমরা যখন রিলেটেড পরীক্ষা দেবে বা কিছু, তাতে যাতে পরীক্ষা দিয়ে দেওয়ার আগে এটা পড়লে মনে পড়ে যায়। বাট যারা জিলেটেড স্টুডেন্ট তারা ভালো করে খুব ডেপথ নিয়ে ডেরিভেশনটা দেখো। আমি এক্সট্রা সময় লাগাচ্ছি, কিন্তু এটা দেখে নাও। ওকে, আচ্ছা, কি বলেছে? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কুলার ডিস্ক। আমরা সার্কুলার ডিস্কের পারপেন্ডিকুলার প্লেনে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করব। ওকে, সাপোজ দিস ইজ দ্য রোটেশনাল অ্যাক্সিস অফ আ ডিস্ক। আগেরটা কি করেছিলাম? রিং, এটা ডিস্ক মানে এই জায়গাটা সলিড, তাহলে কি সার্কুলার থালা একটা, বেসিক্যালি একটা সার্কুলার থালার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব। কোথা দিয়ে? সেই সার্কুলার থালার সেন্টার দিয়ে পাস করছে এমন একটা
অ্যাক্সিসের রেসপেক্টে। এবং যেহেতু এটা ইউনিফর্ম, মানে এটাকে যদি টপ ভিউ দেখি আমরা, এটা টপ ভিউটা কিরকম দেখতে হবে, এরকম। দাঁড়াও, এইরকম আঁকবো না। ইউনিফর্ম কথাটার জন্য করসপন্ডিংলি এর টপ ভিউটা হয়ে দাঁড়াবে এরকম। দেখাচ্ছি। তার মানে কি, প্রত্যেকটা পোর্শনে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে 2D, হ্যাঁ, আর এটা হচ্ছে 2D, 10 2D। আগেরটা করেছিলাম 1D, রিং এরটা 1D ছিল, এটা রিং এরটা 2D ছিল, এটাও 2D। ওকে, তাহলে এটা এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসেও এ, ওয়াই অ্যাক্সিসেও এ, কারণ এটা সার্কেল। তো এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে বার করব? সো লেটস গেস আ সার্কুলার থিন সার্কুলার রিং at a distance x of dx width. So let a ring of dx width at distance x from center of disk, which is at origin. তার মানে ডিস্কের এই যে ডিস্কটা আছে, এই ডিস্কের সেন্টারটাকে আমি অরিজিনে রাখলাম এবং এক্স দূরত্বে একটা রিং কল্পনা করলাম কিরকম, উইথ দ্য ডিএক্স। মানে কি, বেসিক্যালি তোমাদের এই এই ছবিটা দেখাচ্ছি, তারপর ওখানটায় আঁকছি। ধরে নাও এইটা হচ্ছে আমার ডিস্কটা, ওপর থেকে দেখলে, তাই তো, ওপর থেকে দেখলে এই ডিস্কটা, এটার মধ্যে আমি ছোট্ট একটা রিং কল্পনা করছি, লাইক দিস। অফ, ছোট্ট একটা রিং কল্পনা করছি, মানে এইরকম। এটাকে কালো করে দিচ্ছি, ধরো এই যে এটা হচ্ছে থিকনেস, হ্যাঁ, এইটুকু একটা রিং কেটে নিচ্ছি। কত ডিস্টেন্সে? এক্স ডিস্টেন্সে, দিস মাচ ইজ এক্স, অ্যান্ড টোটাল ইজ, টোটালটা কত? টোটালটা কিন্তু এ বা আর, যা খুশি ধরো, এ বা আর। এই ডিস্কের উইডথটা কত, এই থিকনেসটা কত, এইটা হচ্ছে ডিএক্স। তার মানে একটা গোটা পেজ থেকে একটা ছোট্ট রিং কেটে নেওয়া হলো, মানে বেসিক্যালি এই এই এক্স ডিস্টেন্স থেকে এইটুকু একটা রিং কেটে নেওয়া হলো। এবার বুঝতেই পারছো কেসটা কি করব। কেসটা আমি করব হচ্ছে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই যে ছোট্ট রিংটা আছে, এই রিংটার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব, অ্যান্ড দেন হোয়াট আই উইল ডু, এই ছোট্ট একটা রিং আছে একদম অল্প একটু উইথ, কত উইথ, ডিএক্স উইথ, এর রেডিয়াস কত, আর, সরি এক্স, যেহেতু ভেরিয়েবল, আর ডিস্কের উইথটা হচ্ছে, মানে ফ্রম দিস লোকেশন টু দিস লোকেশন, দিস ইজ স্মল ডিএক্স। ওকে, সো নাও let density, mass density equals to lambda. So obviously lambda equals to total mass divided by 2 pi, যদি r ধরি, r টোটাল, এই টোটাল ডিস্কটা রেডিয়াস, টোটাল রেডিয়াসটা হচ্ছে r, টোটাল রেডিয়াসটা এর r, তাহলে 2 pi r। সুতরাং আমি কি দেখব, what will be the mass of that small ring, যেটা কিনা এক্স উইথের, ডিএক্স উইথের। তাহলে ডিএক্স উইথের এরিয়া কতটা হবে সেটা আমাকে বলো, কি করে বার করা যায়? তোমাদের কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই ছোট্ট রিংটার এরিয়া কি, জুম করব? আচ্ছা চলো, চলো লেট জুম আ লিটল বিট। দ্যাট মিনস এটাকে যদি খুব বড় করে আঁকা হয়, ভালো করে খেয়াল করবে, প্রসেসটা খেয়াল করবে। এই হচ্ছে বড় রিংটা, লাল রঙের রিংটা, এটা কত রেডিয়াস, আর এক্স দূরত্বে একটা ছোট্ট রিং কল্পনা করা হলো, এইরকম একটা রিং। এটা উঠছে না কেন? আরে
কিছু একটা গন্ডগোল হয়েছে। এই আরেকটা ধরে নাও, এই হালকা। ওকে, সো সুতরাং আমি কি বার করব, আমি বার করব হচ্ছে এই ছোট্ট যে রিংটা আছে, এই রিংটার টোটাল মাসটা কি করে বার করব। দেখো, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইনার সার্কেল? দিস ইজ এক্স। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আউটার সার্কেল? This is x plus dx. So the area, so area of this ring, so area of the ring, how much? Pi x plus dx tar whole square minus pi x square. This is the area of this reddish region. এই যে ছোট্ট রিংটা বার করলাম, এই যে রেড কালারের যে রিজিয়নটা বার করছি, তার এরিয়াটা বোঝা গেল। তার এরিয়াটা তাহলে কত হচ্ছে? পাই এক্স প্লাস ডিএক্স হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার। তো এটার ক্যালকুলেশন করো, করে দেখো কত হয় বেরোয়, করে দেখো, ট্রাই ট্রাই ট্রাই। সো পাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিএক্স প্লাস ডিএক্স স্কোয়ার minus pi x square. Now you can see that pi x square, first আসবে pi x square minus 2 pi x dx, sorry, plus pi dx square minus pi x square. এইটা কাটা চলে গেল। Now dx is very small. It is very small. So obviously dx square very very small. So pi dx square হচ্ছে negligible term. Negligible term, মানে এটাকে বাদ দেওয়া যায়। সুতরাং এরিয়া দাঁড়াচ্ছে আমার, সরি এরকম ভাবে দিই, সুতরাং এরিয়া দাঁড়াচ্ছে রিংটার কত? 2 পাই এক্স ডিএক্স। সো করসপন্ডিং মাস কত হচ্ছে? 2 পাই এক্স ডিএক্স এরিয়া ইনটু ল্যামডা। এবার এখানে একটি ভুল করেছি আমি, এটা যেহেতু ডিক্স বার করছি, সুতরাং এটা কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার, টোটাল মাস বাই টোটাল এরিয়া। টোটাল মাস, এটা হচ্ছে টোটাল মাস বাই টোটাল এরিয়া। এটা তো 2D, আমি কেন 1D করলাম, তাই তো? আর তোদের কমেন্ট গুলো না আজখানে বন্ধ হয়ে গেছে, আমি একবার দেখে নি, মানে ব্যাক স্ক্রিনটা অফ হয়ে গেলে কমেন্ট গুলো বন্ধ হয়ে যায়। এক সেকেন্ড। ও, আবার অন করতে হবে। ক্যালকুলাসের সাথে ফিজিক্সের কি সম্পর্ক? এই রকম বাজে বাজে, ক্যালকুলাসের সাথে ফিজিক্সের সম্পর্ক, ক্যালকুলাস ইজ এ ইনস্ট্রুমেন্ট টু অ্যান্সার অর ক্যালকুলেট সাম ইকুয়েশনস। ক্যালকুলাস ম্যাথ গোটাটাই তো একটা ইনস্ট্রুমেন্ট, একটা টুল। ওকে, ইভেন ক্যালকুলাস তৈরি আইজাক নিউটনের। যাই হোক, গুড ইভিনিং, পসিবল টু ওয়ে, আচ্ছা যাই হোক, চলো তাহলে আমার এরিয়াটা কত বেরোলো। আরেকটা জিনিস তোমরা একটু দেখে নেবে, দেখো এটা মাস ডেন্সিটি না ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তো এটা ল্যামডা দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো না, আমরা এটা রিপ্রেজেন্ট করব সিগমা দিয়ে। হ্যাঁ, কেন? এটা এরিয়াল ডেন্সিটি, কারণ এখন আমরা 2D তে চলে এসেছি, 1D তে আমরা ল্যামডা ইউজ করেছি, এবার আমরা 2D তে আছি, তাই সিগমা ইউজ করবো। এটাকে কি বলে? সিগমা, স্মল সিগমা। তাই আমরা এখানে কি দিচ্ছি? 2 pi x dx, which is the area of the small ring, into the sigma. So correspondingly, what will be the moment of inertia? So moment of inertia of the small ring কি হবে? di equals to, দেখো আগের দিন রিং এরটা বার করেছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের রিং এরটা কত ছিল, দেখে নাও। আগের দিন রিং এরটা বার করেছিলাম, কত বেরিয়েছিল রিং এরটা? রিং এরটা বেরিয়েছিল এম আর স্কোয়ার। এই দেখো, এম আর স্কোয়ার, ঠিক আছে। আগের দিন রিং এর বার করেছিলাম, তখন আমাদের রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়েছিল এম আর স্কোয়ার। নাও উই আর ক্যালকুলেটিং ফর ডিস্ক। ওকে,
সো আই উইল ইউজ দ্যাট রেজাল্ট। সেই রেজাল্টটা ইউজ করলে কি হবে, যাদের অসুবিধা হচ্ছে তারা একটু কমেন্ট করবে, নয়তো আমার বুঝতে একটু অসুবিধা হয়, মানে কার কি মানে ধরতে আর কি। ঠিক আছে, যাই হোক, আমি তাও বুঝে বুঝে যেখানে এখানে ডাউট হবে সেটা বলার চেষ্টা করছি। সো দ্যাট ওয়াজ এম আর স্কোয়ার। সো মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, যেটা কিনা এক্স এখানে। গট ইট? তাহলে এইবার মাসটা কত এখানে, 2 পাই x dx sigma into x square. This is the moment of inertia of that small ring. Now what I have to do, I have to integrate over dx. So sigma বাইরে আসবে কনস্ট্যান্ট, 2 পাই বাইরে আসবে কনস্ট্যান্ট, ভেতরে কে থাকবে ইন্টিগ্রেশনের x কিউব dx, আর এটা হচ্ছে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া I টোটাল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিআই। আমি একবারই বার করে রাখলাম, তোদের তো জাস্ট বোঝানোর জন্য করাচ্ছি তাই। সো হোয়াট ইজ, কোথা থেকে কোথায় যাচ্ছে এক্সটা, দেখো রিং এর সব থেকে আমি একটা কথা বলি, এই রিংটা প্রথমে এত কাছে এত কাছে, আস্তে 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 সব কটা রিং যদি আমি নিয়ে ফেলি, তাহলেই তো আমি আস্তে আস্তে গোটা ডিস্কেটটা পেয়ে যাচ্ছি। এবং দিস ইজ দ্য বিউটি অফ দ্য ইন্টিগ্রেশন। আমি একটা পার্টিকুলার স্মল এরিয়ার জন্য নিলাম, তারপর এই এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে, এক্স এরটা প্রথমে 0, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 আপ টু টোটাল আর, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য ডিস্ক। তাহলে এক্স এর ভ্যালু উইল ভ্যারি from 0 to r. So here we are getting 2 pi sigma x to the power 4 by 4 0 to r. কোথা থেকে পেলাম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আমি যখনই করি এটা তখনই লেখাই, মাথায় যেন থাকে, এন প্লাস ওয়ান প্লাস সি, সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন গেটিং বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কখন লাগে না, উই ডু নট require it if there is limit। যদি লিমিট থাকে, লিমিটের মধ্যেই এই কনস্ট্যান্টটা ঢুকে যায়, সেক্ষেত্রে এটা কত হবে, 2 পাই সিগমা আর টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4 বাই 4। তো এটা তো কাটা চলেই যাচ্ছে, 0 হয়ে গেল। তো আমি এবার সিগমার ভ্যালুটাও লিখবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগমা, লুক এট ওভার হিয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগমা, ক্যাপিটাল এম বাই pi r square. So capital M by pi r square into r to the power 4 divided by r. What I am getting? Pi pi kata gelo, r kata gelo. We are getting half m r square. So this is the moment of inertia of a disk. First semester বাচ্চারা জাস্ট এটাকে মনে রাখবে, জাস্ট রিমেম্বার দিস, জাস্ট রিমেম্বার দিস ভ্যালু, মুখস্থ করো। যারা জিলেটের জন্য পড়ছো তারা টোটাল প্রসেসটাকে আরেকবার অ্যানালাইজ করবে বাড়িতে। আর ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েরা পরবর্তীকালে যখন জিলেট দেবে পরীক্ষার পর বা এখনো একবার দেখে রাখতে পারো। ডু নট হ্যাভ টু গো ইনটু দ্য ডেপথ অফ দ্য ক্যালকুলেশন, বাট সি হাউ উই প্রসিডেড, রাইট? সো হাফ এম আর স্কোয়ার আমার দাঁড়ালো ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে কোনো রকমের ইররেগুলার বডির ক্ষেত্রেও আমরা প্রথমে একটা ছোট পোর্শন কনসিডার করবো একটা অ্যাক্সিসের থেকে, তারপর পুরোটার ওপর একটা ইন্টিগ্রেশন করব। এইভাবেই অন্যান্য আরো একটু জটিল ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, স্ফিয়ারের ক্ষেত্রে পাবো। আগের দিনও লিখেছিলাম স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ স্ফিয়ার ইজ 2/5 mr স্কোয়ার, 2/5 mr স্কোয়ার। আর হচ্ছে রেডিয়াস, এম হচ্ছে টোটাল মাস, আর এটা হচ্ছে আই অফ সলিড স্ফিয়ার। হ্যাঁ, মানে একদম ঘন ঘন সলিড বলতে কি ফাঁপা না, ফুটবল না, এটা লোহার বল, ওই যে শর্টপাট করে না সেই বলটা। আর আই অফ ইয়ে কি হবে, হলো স্ফিয়ার কি হবে, হলো মানে যেটার ভেতরে ফাঁকা আছে, আই অফ হলো স্ফিয়ার হবে 2/3 mr স্কোয়ার। ওকে,
রড হয়ে গেল, রিং হয়ে গেল, ডিস্ক হয়ে গেল। স্ফিয়ারেরটা দেখালাম না, পোলার কোঅর্ডিনেট ইউজ করতে হয়, একটু টাফ হয়ে যায়, দরকার নেই করার, বাট বাকিগুলো আমি দেখিয়ে রাখলাম। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এনি ইস্যু আস্ক মি। ঠিক আছে, এই হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ 2D থিন ইউনিফর্ম ডিস্ক। এই রেজাল্টগুলো মনে রাখা তোমাদের দায়িত্ব। যাই হোক, এইবার রডেরটা কত ছিল? আই ফর রড, রড কত? 1 ডিমেনশনাল রড, এম এল স্কোয়ার বাই 12। রিং এর কত হলো? আই অফ রিং, রিং এর আমরা জানি এম আর স্কোয়ার। ডিস্কের কত হলো? হাফ এম আর স্কোয়ার। হলো, এই হয়ে গেল কমপ্লিট। নাও উই উইল স্টার্ট আ থিওরেম হুইচ ইজ নোন অ্যাজ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, কারো ওপরে কোথাও ডাউট থাকলে বলবে। তোমাদের এই কটা ভ্যালুই মুখস্থ রাখতে হবে, বাকি আমি এখন যে থিওরিটা পড়াবো তার মাধ্যমে অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়ে যায়। বাট টু রিমেম্বার, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ভ্যালুজ অ্যাট লিস্ট। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমি শুনছি। আচ্ছা, চলো, যখন খুব একটা ডাউট নেই কারো, তাহলে পরের টপিকটা স্টার্ট করা যায়। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কিছুই না, একটা অ্যাক্সিসের রেসপেক্টে ইফ আই নো, তাহলে পারপেন্ডিকুলার বাকি অ্যাক্সিসের ক্ষেত্রেও জানতে হবে। দেখো, উই লিভ ইন আ 3D ওয়ার্ল্ড, রাইট? মানে 3D ওয়ার্ল্ড না, এনডি ওয়ার্ল্ডে আমরা বসবাস করলেও উই অনলি ক্যান ফিল 3 ডিমেনশনাল থিংস। তো 3D ওয়ার্ল্ডের মধ্যে ধরে নাও এরকম একটা ইররেগুলার অবজেক্ট আছে। ইররেগুলার অবজেক্ট, এরকম অদ্ভুত ইররেগুলার অবজেক্ট আছে। কোথায় আছে? ওয়াই এক্স প্লেনে। অবজেক্ট অ্যাট এক্স ওয়াই প্লেন, জেড অ্যাক্সিসের রেসপেক্টে সাপোজ রোটেট করছে, রোটেটিং অ্যালং জেড অ্যাক্সিস, রোটেটিং অ্যালং জেড অ্যাক্সিস। So if I want to know what is the moment of inertia of this object, what is the moment of inertia of this object which is rotating along z axis, কি করে বার করা যাবে তার একটা প্রসেস হচ্ছে rotational moment of inertia along the z axis is equals to rotational motion along x axis, rotational moment of inertia along y axis. So moment of inertia along z axis is equals to moment of inertia along two axes which are perpendicular to z axis. তাই এটাকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি। তার মানে ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাপেক্ষে পারপেন্ডিকুলার এবং এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাপেক্ষে পারপেন্ডিকুলার। এইবার ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি বলছি, ধরো একটু আমার স্ক্রিনটাকে একটু বড় করি, খুব ভালো করে খেয়াল করে, এই ছবিটা আগেও আমি তোমাদের দেখিয়েছি। সাপোজ আমরা এই একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্টের কি জানি, এই একটা অবজেক্টের এরকম মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানি। ধরে নাও তিনটে অ্যাক্সিস, ঠিক আছে? কি কি? এক্স, ওয়াই অ্যান্ড দিস ইজ জেড। এক্স অ্যাক্সিস তোমাদের দিকে এটা এক্স, এটা ওয়াই, আর উপরে এটা জেড। সুতরাং এক্স অ্যাক্সিসের দিকে ঘোরা মানে কি? এইভাবে, তাই তো? ওয়াই অ্যাক্সিসের দিকে ঘোরা মানে কি? ওয়াই অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইভাবে, এইভাবে বোঝা গেল? দুটো, একটা এইরকম আর একটা এইরকম। তো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাটা জানি, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাটা যদি জানি, দেন তাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া,
দ্যাট উইল বি ইকুয়ালস টু, তাদের সামেশন হবে এইভাবে ঘোরাটা, এরকম ভাবে ঘুরলে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেইটা হবে এইভাবে ঘোরার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এইভাবে ঘোরার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এইটা, এইটা হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে এক্স ওয়াই জি। এক্স মানে এটা যদি এক্স হয় তাহলে এইরকম, বোঝা গেল? এটা যদি ওয়াই হয় এরকম, প্রথমে শুরুতে মনে হয় উল্টো বলেছিলাম, যাই হোক এক্স আর ওয়াইটা বোঝা গেল তো, একটা এরকম আর ওয়াইটা এরকম হলে এই আঙুলের রেসপেক্টে ঘুরিয়ে দেবো মাঠে, তাহলে এইটা হবে জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এক্স ওয়াই জি হ্যাভ টু বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর আমরা তিনটে কোঅর্ডিনেটের বেশি কোঅর্ডিনেট ভাবতে পারি না মিউচুয়ালি পারপেন্ডিকুলার। উই ক্যান অনলি ইমাজিন থ্রি অ্যাক্সিস হুইচ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তুমি আরেকটা ফোর্থ অ্যাক্সিসের কথা কখনোই ভাবতে পারবে না যেটা কিনা এই তিনটের সাথে আবার মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য কেস। তার মানে আমি কি বলতে পারছি, তার মানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানো যাক যে ধরো এই যে রিং, রিং এর ক্ষেত্রে কি বার করলাম, রিংটা এরকম ভাবে আছে, একটা রিং আছে, রিং এর রেডিয়াস আর, রিং এর রেডিয়াসটা আর, ফাঁকা রিং, হ্যাঁ, রিংটা জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, এবং সেক্ষেত্রে আমরা তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত দেখলাম, এম আর স্কোয়ার, এটা ক্যাপিটাল আরই ধরতে হবে, এম আর স্কোয়ার দেখলাম। তার মানে বেসিক্যালি এটা যদি রিংটা অন্যভাবে ঘুরতো, জেড অ্যাক্সিসের সাপেক্ষে না ঘুরে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতো অথবা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতো, সেই ক্ষেত্রে কি হতো, অ্যাকচুয়ালি আই জেড ইজ ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। নাও ফর ইউনিফর্ম ডিস্ক, নাও ফর ইউনিফর্ম রিং, ইউনিফর্ম রিং বলতে এটাই বোঝাচ্ছে এক্স আর ওয়াইটা যদি আঁকি তাহলে দুটোতেই সমান সমান সার্কুলার, এদিকেও আর এদিকেও আর, ঠিক, ইলিপসয়েড না, সার্কেল, সার্কেল, সিম্পল সার্কেল, এবং রিং এর সমস্ত দিকে মাসটাও ইউনিফর্ম। রিংটা চুরির মতো না, কোনো এক জায়গায় ভারী কোনো এক জায়গায় পাতলা, একদম রিং পারফেক্টলি ইউনিফর্ম রিং, অ্যান্ড মাসটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে, নাও না ফর ইউনিফর্ম রিং we can say ix equals to iy. For this case we can write iz equals to 2ix অথবা লিখতে পারি 2iy। সুতরাং ix equals to iy তোমার হয়ে দাঁড়াবে হাফ এম আর স্কোয়ার। তার মানে রিংটা যখন এইভাবে ঘুরছিল, রিং যদি হয়ে থাকে, রিংটা কিভাবে দেখায়, চুরি চুরিও নেই, চুরি থাকলে ভালো হতো, একটা গোল কিছুই আছে। যাই হোক তোমরা একটা ইমাজিন করে নাও, ধরো না একটা রিং, এরকম রিং এইভাবে ঘুরছে, বোঝা গেল? তার মানে কোনো একটা রিং কিভাবে ঘুরছে, এইভাবে কোনো একটা রিং ঘুরছে, এইভাবে, এইভাবে রিংটা ঘুরছে, তাহলে কি জেড অ্যাক্সিস, ধরো আমার হাতে এখানে রিং আছে, জেড অ্যাক্সিসে ঘুরছে, তাহলে হতো এম আর স্কোয়ার। কিন্তু যদি এখন এইভাবে ফ্লিপ করে, ওয়েট ওয়েট জাস্ট আ সেকেন্ড, আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো আমি রিং তো পেলাম না, আমি ডিস্কে নিয়ে আসলাম, তো রিং এর সাথে এটাকে গুলিয়ে ফেলো না, ইট ইজ লাইক দ্যাট। আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর এরপর বারবার করে এটা বলবো না। পেনটা গেল কই? দেখাচ্ছি, দেখো ভালো করে দেখবে, হ্যাঁ। দিস ইজ দিস ইজ আ ডিস্ক নট আ রিং। আমরা অঙ্ক করছি রিং এর, ডিস্ক, এই এই যে
এই প্লেটের কাঁধাটুকু এইটুকু ধরো রিং, এই জায়গাটা ভাবো কিছু নেই, ফাঁকা। তো রিংটা কিরকম ঘুরছিল, এইভাবে ঘুরছিল, মানে এরকম, এরকম ভাবে ঘুরিয়ে দিলে যেরকম হবে এইভাবে, এইভাবে ঘুরছে। এইভাবে ঘোরাতে রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হলো, mr²। নাও অ্যাজ ইট ইজ ইউনিফর্ম, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সার্কুলার প্লেট, সুতরাং এটা যদি এইভাবে ঘোরে তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, হাফ mr², তাই তো। আরেকটা কি, আরেকটা হচ্ছে এইরকম, এইভাবে যদি কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্ট, তাহলে কত হবে, হাফ অফ mr²। তো এই হাফ অফ mr² আর এই হাফ অফ mr², এই দুটো মিলে কত হয়ে গেল, mr²। মানে এটা এইভাবে ঘুরলে এখন এটা জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, এটা এক্স, এটা ওয়াই, আর এইভাবে জেড হয়ে গেল। দিস ইজ দ্য কেস। একটু কল্পনা চোখটা বন্ধ করে একবার ভেবে নাও ব্যাপারটা, ঠিক আছে। চলো, সো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের ক্ষেত্রে স্যার সব সময় কি মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড হবে না, তা হবে না। কখন কোন ক্ষেত্রে হবে, দেয়ার আর সাম ক্যালকুলেশন। যদি অবজেক্টটা এক্স ওয়াই অ্যাক্সিসের ওপর থাকে, 2D অবজেক্টের কথা বলছি, যদি সেটা এক্স ওয়াই অ্যাক্সিসের ওপর থাকে এবং জেড অ্যাক্সিস যদি তার পারপেন্ডিকুলার থাকে, দেন অনলি ix iz equals to ix plus iy. Suppose the object is on, সাপোজ ধর এরকম একটা অবজেক্ট আছে, এইদিকে জেড অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, এবং আমি বার করতে চাইছি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা কতটা কিভাবে রোটেট করবে। ফর দ্যাট কেস ix equals to iz plus iy and xyz 3 are mutually perpendicular axis, x y and z all are mutually perpendicular axis। কিন্তু আমরা সাধারণত iz equals to ix plus iy এটাই লিখি। তোমরা একবার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের যে ডেফিনেশনটা আছে, বা যে ডেফিনেশন তো না, বেসিক্যালি যে স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টটা একবার একটু ক্লিয়ারলি দেখে নেবে, ওকে। সো দিস ইজ দ্য কেস, আমি আর ওই স্টেটমেন্টটা লিখলাম না। সো ফর দিস কেস, ফর iz equals to ix plus iy, what will be the condition? One thing, xy is should be the plane of the object, and 2, z should be perpendicular to the plane of object। এখানে কি হবে, x হবে পারপেন্ডিকুলার, আর z আর y হবে কি, প্লেন অফ অবজেক্ট। তো যে কোনো কিছুই হতে পারে, এটা ভালো করে খেয়াল করে নিও, বাট আমরা এই স্টেটমেন্টটাই পড়বো, ঠিক আছে। খুব ইজি কথা। তার মানে আমি যদি তোমাকে এখানে দিই, ধরো কোনো একটা স্ফিয়ারের ক্ষেত্রে আবার দেখো অদ্ভুত একটা জিনিস, স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জি, যাই হোক তোমরা নিজেরা বলো স্ফিয়ারের ক্ষেত্রে এক্স ওয়াই জি সমান হবে কি হবে না যদি ইউনিফর্ম স্ফিয়ার হয়, ঠিক আছে। কেননা ওটার ক্ষেত্রে mr² হচ্ছে, এবং মানে এখানেও আরটা কিন্তু এক্স ওয়াই জি তিনটে অ্যাক্সিসেই আর আছে, যেহেতু ওটা 3 ডিমেনশনাল অবজেক্ট। তোমরা একবার গেস করে বলো, যদি কোনো একটা সলিড স্ফিয়ারের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনাল মোমেন্ট অফ ইনার্শিয়া 2/5 mr² হয়ে থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে। আচ্ছা, এটার একটা ছোট প্রুফ আছে, ছোট্ট একটা প্রুফ আমি বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য প্রুফ? সাপোজ দেয়ার ইজ অ্যান অবজেক্ট, এই 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 কেসটাই ধরো, এরকম একটা, এইভাবে আঁকবো না, একটা নন ইউনিফর্ম অবজেক্ট আছে, যেটা কিসে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, এটা ওয়াই, এটা এক্স ওয়াই, এক্স ওয়াই প্লেনে আছে। এর মধ্যে একটা ছোট্ট অবজেক্ট ধরলাম, যেটাকে আমি ধরলাম ডিএম,
So what is the distance from x axis? x axis এর থেকে ডিসটেন্স কতটা? x axis এর থেকে ডিসটেন্স y, আর y axis এর থেকে ডিসটেন্স কত? x। তাহলে z axis এর থেকে ডিসটেন্স কত? এটা z axis। z axis এর ডিসটেন্স যদি r হয়ে যায় তাহলে r ইকুয়ালস টু কি লেখা যায়? x স্কয়ার প্লাস y স্কয়ার, r স্কয়ার ইকুয়ালস টু, isn't it? তিনজনই পারপেন্ডিকুলার, সুতরাং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করছে, পাইথাগোরাস থিওরেম। সো এই ডিএম অবজেক্টটার আই ওয়াই কত হবে? ডিআই ওয়াই, খালি ওয়াই এর রেসপেক্টে এটা হয়ে যাবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। ডিআই জেড কত হবে? মাস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার। আর ডিআই জেড কত হবে? ডিএম আর স্কোয়ার, সরি এটা ডিএম হবে, তাই তো? খুব ভালো কথা। তাহলে তুমি নিজে এবার প্রুফটা নিজেই বুঝতে পারছো, যেহেতু আমার এক্স ওয়াই এর সাথে আর এর একটা সম্পর্ক রয়েছে, সুতরাং সেখান থেকে আই ক্যান রাইট দ্যাট টি আই জেড ইকুয়ালস টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডিএম ইন্টু ওয়াই স্কোয়ার আর ডিআইজেড। সো ডিআইজেড ইকুয়ালস টু ডিআইএক্স প্লাস ডিআইওয়াই। ডিআইএক্স এর ওপর ডিআইওয়াই এর কোনো রকম প্রভাব নেই। They are independent in nature. That's why after integrating we can get iz equals to ix plus iy. খুব ছোট বাচ্চাদের মতো একটা প্রুফ জাস্ট, ওকে? গট দ্য আইডিয়া? ঠিক আছে, এইবার আমরা কি করব? এইটার করসপন্ডিং দুটো অঙ্ক না করে আমি এবার করব আরেকটা থিওরেম শিখে নেব এবং তারপর আরেকটা অঙ্ক করব, তারপর দুটো মিশিয়ে একটা অঙ্ক করব। এই হয়ে গেল আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। নাও উই উইল স্টাডি অ্যাবাউট প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, কোনো ডাউট থাকলে এখানে বলো, আমি 2 মিনিট দাঁড়াচ্ছি। দেখো, কোথাও কোনো অসুবিধা হলে বলো, একবার রাখলাম ব্যাপারটাকে। আর স্টেটমেন্টটা কিন্তু তোমরা তোমরা বই থেকে পড়ে নিয়ে যখন নোটস বানাবে বা কিছুই করবে তোমরা কিন্তু করসপন্ডিংলি লিখে রাখবে। আমি তোমাদের কমেন্ট সেকশনটা একবার দেখি। বই থেকে পড়ে নিয়ে যখন নোটস বানাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাও এটাও সমস্ত ধরনের অবজেক্টের ক্ষেত্রে কাজ করবে, 1D 2D 3D সব কিছুর ক্ষেত্রে কাজ করবে। ব্যাপারটা কিরকম, অনেকটা গল্পের মতোই বলি। ধরো একটা অবজেক্ট আছে, তার এখানে একটা সেন্টার অফ মাস COM, সেন্টার অফ মাস দিয়ে একটা অ্যাক্সিস পাস করছে এবং এই অবজেক্টটা তার সেন্টার অফ মাসের রেসপেক্টেই রোটেট করছে। ধরে নিচ্ছি সাপোজ ইট ইজ রোটেটিং অ্যালং সেন্টার অফ অ্যাক্সিস, এইভাবে রোটেট করছে এবং এটাকে আমি সেন্টার অফ মাস দিচ্ছি নাম। এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে সেন্টার অফ মাস, দিলাম নাম ICOM is the moment of inertia while it is rotating around an axis which is passing through the center of mass and is perpendicular to the plane of the object. So it is, so suppose এটা AB axis,
moment of inertia along AB axis which passes through center of mass and perpendicular to the plane of object. যদি perpendicular to the plane of object না হলে হবে, ওকে, passing through the center of mass of the plane, এটাই ধরে নিচ্ছি ব্যাপার। এটার যদি প্যারালালে কোনো একটা লাইন ড্র করা যায়, সাপোজ দিস ইজ আ লাইন which is parallel to this, হাত বেঁকে যাচ্ছে, সাপোজ ইট ইজ অ্যানাদার লাইন, এরকমই আঁকলাম, ধরো একটু ব্যাক, প্যারালাল টু দ্য AB axis, এটা একটা MN লাইন, then IMN will be ICOM plus M into A square, where A is the perpendicular distance between the two parallel lines, and here obviously MN is parallel with AB axis. সুতরাং মোমেন্ট অফ ইনার্শিয়া কারো যদি আমি সেন্টার অফ মাসের থ্রুতে কোন একটা অ্যাক্সিস যে এবং তার অ্যারাউন্ড এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি জানি, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া যেই অ্যাক্সিসের থ্রুতে আছে তার যে কোনো প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে আমি তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট করতে পারবো। সাপোজ ফর দিস প্লেট, খুব ভালো করে দেখবে, ঠিক আছে, ভালো করে দেখো, ধরে নাও এগুলো তো রেগুলার অবজেক্ট, সুতরাং রেগুলার অবজেক্টের ক্ষেত্রে সাপোজ ফর দিস প্লেট, এইটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এর সাপেক্ষে এটা রোটেট করছে, ওকে, এটা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে এটা রোটেট করছে, এবং এটা কত পেলাম, এটা ডিস্কই ধরো, তাহলে হাফ এম আর স্কোয়ার পাচ্ছি। এইবার আমি এটা ঠিক প্যারালাল এখানে একটা, তার মানে কি এইভাবে রোটেট করছে, দেখো এইভাবে রোটেট, ব্যাপারটা বোঝো, ধরো আমি এইভাবে বসে আছি, এবার রোটেট করছে, বুঝতে পারছো কোথাও মাঝখান দিয়ে রোটেট করছে, সুতরাং এটার এরিয়া, এটা রোটেশনাল, মানে যতটা এরিয়ার মধ্যে রোটেট করছে ততটাই নিজের এরিয়ায়। আবার এইটারই ঠিক প্যারালালি যদি করি, তার মানে কি পুরোটা এইটা জুড়ে রোটেট করছে, এইরকম ভাবে রোটেট করছে এই অ্যাক্সিসের রেসপেক্টে, এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা এরকম ভাবে রোটেট করছে রাদার দ্যান দিস। তাহলে এটার যদি হাফ এম আর স্কোয়ার হয়, তাহলে এটার থেকে প্যারালাল এ ডিস্টেন্সে কত হবে, হাফ এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু দিস ডিস্টেন্সের স্কোয়ার। সুতরাং আমি প্লেটটার যেইভাবেই ও রোটেট করুক, আমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর প্যারালাল অ্যাক্সিস দুটোর মাধ্যমে মোটামুটি বাকিগুলো জেনে নিতে পারছি। সো দিস ইজ দ্য বিউটি অফ দিস থিওরেম, ওকে। সো দেয়ার আর সাম কন্ডিশনস আমি লিখছি, কিন্তু ব্যাপারটা বুঝলে কিনা বলো। সেন্টার অফ মাসের থ্রুতে যদি কোনো অ্যাক্সিস যায় এবং তার রেসপেক্টে যদি আমরা তার মোমেন্ট অফ ইনার্শিয়া জানি অবজেক্টটার, সেক্ষেত্রে সেই অ্যাক্সিসের প্যারালালি যে কোনো অ্যাক্সিস দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করতে পারবো প্যারালাল অ্যাক্সিস থিওরেমের মাধ্যমে, বাট ওই কন্ডিশন এটাই প্যারালাল হতে হবে, তাই তো। তাহলে এটা স্টেটমেন্টটাও তোমরা লিখে নিও, আর কন্ডিশন লিখে রাখছি, ওয়ান, ওই যেটা বললাম ওকে সেটাই লিখবো, the two axes have to be parallel, then one axis should pass through, shortly লিখছি, center of mass, and third one is perpendicular distance, shortly লিখলাম, have to be have to be taken in ma square term, okay. Perpendicular distance have to be taken to calculate a in
টু ক্যালকুলেট এ ইন এম এ স্কোয়ার টার্ম। তার মানে এম এ স্কোয়ার টার্মের মধ্যে যে আমাদের এটা আছে সেটা কিন্তু সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হতে হবে, আদারওয়াইজ নেওয়া যাবে না। দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90 ডিগ্রি। বুঝে গেল? দুটো প্যারালাল লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অ্যান্ড অবভিয়াসলি দ্য শর্টেস্ট ডিস্টেন্স এখানে নিতে হবে। সো এইটা হচ্ছে কেস। এবার একটা অঙ্ক করার মাধ্যমে আমরা দুটো থিওরেমেরই একটা মানে ইউজ দেখে নিচ্ছি। চলো, এক নম্বর কথা, কোন একটা কোয়েশ্চেন এরকম আছে, ধরো একটা ডিস্ক, এই একটা ডিস্ক আছে, এটা কার রেসপেক্টে রোটেট করছে? এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। এটাকে নেওয়া যায় না নাকি? কি হচ্ছে আজকাল? এই ধরো, এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এইভাবে অবজেক্টটা ঘুরছে, তার মানে হাত পাখা। হাত পাখা মনে আছে তো? হাত পাখা তো আমরা এরকম এরকম করি, পুরো ভাবো হাত পাখাটা ঘুরছে। সুতরাং হাত পাখা একটাকে প্লেট যদি ধরা হয় এবং এটার ধরে নাও রেডিয়াস আর, সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং এম এন অ্যাক্সিস বার করো। তার মানে কি বলছি, এই প্লেটটা এইভাবে ধরো, আমার এটা আঙুল, এইটার রেসপেক্টে ঘুরছে, প্লেটটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। প্লেটটা আমার আঙুলের রেসপেক্টে কিভাবে ঘুরছে? এইভাবে ঘুরছে। এই হাত পাখায় আমরা হাওয়া দিই না, হাত পাখার আলম্বের রেসপেক্টেই তো করি, এই হাত পাখায় হাওয়াটাই ভাবো পুরোটা ঘুরছে। সেক্ষেত্রে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সো হোয়াট উই নো, কি জানি আমরা, এইটা যদি ডিস্ক হয় আর এটা, আর এটা ইউনিফর্ম ডিস্ক, ইউনিফর্ম ডিস্ক অফ মাস ইকুয়ালস টু এম, এম মাসের ইউনিফর্ম ডিস্ক। সুতরাং এটা যদি জেড অ্যাক্সিস হয় বা যাই অ্যাক্সিসই হোক, এটা তো সিওএম দিয়েই পাস হচ্ছে, অরিজিন আর সিওএম এখানে, মানে সেন্টার আর সেন্টার অফ মাস দুটোই সেম যেহেতু ইউনিফর্ম অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কত হয়? আইজেড কত হয়ে থাকে? আইজেড হয়ে থাকে আমার হাফ এম আর স্কোয়ার। তাহলে আমাকে ফার্স্টে কি বার করতে হবে? টপ ভিউ দেখো, টপ ভিউ যদি দেখি তাহলে আমাকে আগে বার করতে হবে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কতটা রোটেট করছে। না, লেট সাপোজ এনিথিং, সাপোজ দিস ইজ ওয়াই অ্যাক্সিস, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস। এম এন কার সাথে প্যারালাল? এম এন ইজ, এম এন ইজ প্যারালাল উইথ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি এখানে কতটা জানি? জেড অ্যাক্সিসেরটা জানি, মানে বেসিক্যালি জেড অ্যাক্সিসটা কিরকম হয়ে আছে, এই যে উঠে আছে উপর দিকে, এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, মানে এরকম স্ক্রিনের থেকে আমার দিকে আসছে। জেড অ্যাক্সিসের রেসপেক্টে কত হয়? এম আর স্কোয়ার হয়। সুতরাং ফার্স্ট ইউ ইউজ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম টু ক্যালকুলেট আই ওয়াই। সো ফার্স্ট calculate iy equals to how much? First calculate iy. What is? Using perpendicular axis theorem. তারপর কি করবে? এটা y অ্যাক্সিস আর এটার মধ্যে কতটা দূরত্ব আছে? পারপেন্ডিকুলার দূরত্ব আর দূরত্বে আছে। তার মানে একবার আই ওয়াইটা বেরিয়ে গেলে আই এম এন হয়ে দাঁড়াবে আই ওয়াই প্লাস এম ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার। সো দেন আই হ্যাভ টু ইউজ প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কেননা আই ওয়াই এর সাথে এই এম এনটা, এরা কি, এম এন আর আই ওয়াই কি আছে? প্যারালাল আছে। ঠিক আছে, এম এন আর আই ওয়াই প্যারালাল আছে। তো বার করে ফেলো।
ডিউ টু সিমেট্রি কি জিনিস হবে? ডিউ টু সিমেট্রি, ডিউ টু সিমেট্রি আই এক্স আর আই ওয়াই দুটো সমান হবে, which is nothing but half of IZ হয়ে যাবে। চলো, আমি অনেকটাই বলে দিলাম, আই এম ওয়েটিং ফর ইওর অ্যান্সার। তাহলে আইজেড যদি এটা হয়, যেহেতু এই ফর্মুলাটা আমি লিখলাম, তাহলে করসপন্ডিংলি আমাদের আই ওয়াইটা কত হবে? এটা যদি আই এক্স আর আই ওয়াই হয়, যেটা কিনা আইজেড এর হাফ, তাহলে আই ওয়াইটা কত হবে? আইজেড এর হাফ হবে। And then IY will be how much? Half of half mr square. So that is 1 by 4 mr square is the moment of inertia along y-axis and also along x-axis. কিন্তু আমাদের y টা দরকার। Now what will be the mn? দেখো I y টা কিন্তু সেন্টার দিয়ে পাস করেছে, এবং অবভিয়াসলি I y টাও যে y অ্যাক্সিসটা কিন্তু সেন্টার অফ মাস দিয়ে পাস করেছে, যেহেতু এটা ইউনিফর্ম ডিস্ট্রাক্টর। তাই সেন্টারটাই সেন্টার অফ মাস, মানে জিওমেট্রিক্যাল সেন্টার ইজ সেন্টার অফ মাস অলসো, মাসেদেরও একটা সেন্টার। তো এইখানে আই ওয়াইটা কত হচ্ছে? হাফ 1/4 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 5/4 mr স্কোয়ার। এইটা হয়ে যাবে mn এর রেসপেক্টে এর মোমেন্ট অফ ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করো, যাদের বোঝা না গেলে একবার দেখে নাও। ঠিক আছে, চলো এইবার সেম কোয়েশ্চেনটাই, সেম কোয়েশ্চেন। বলো এইটা কি হবে? সাপোজ দিস ইজ আ স্ফিয়ার। স্ফিয়ারের ক্ষেত্রে আলাদা তো আঁকা যাবে না, এটা ধর, এটা ধরনের স্ফিয়ার, এবং এটারও এটা বার করছি। ধর এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবে, ঠিক আছে? এটা একটা যে কোনো অ্যাক্সিস এম, আর এটা এন অ্যাক্সিস। দেখে অবাক লাগছে, কিন্তু এটার রেসপেক্টে এটা রোটেট করছে, এবং এটা কি? এটা একটা স্ফিয়ার। স্ফিয়ারটা কিরকম? এরকম স্ফিয়ার যেরকম হয় আর কি, আগের বার এঁকেছিলাম, এটা বোঝানোর জন্য আঁকছি। তো এটা স্ফিয়ার, সলিড স্ফিয়ার। ওকে, টোটাল মাস m, uniformly distributed. Calculate IMN, এটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবং এটা এটার অ্যাক্সিসের রেসপেক্টে, যেখানে যে কোনো অ্যাক্সিস হতে পারে, ডায়ামিটার ফাইমিটার বা যাই রেসপেক্টে, আমার মোটামুটি এই এই যে এমএনটা হচ্ছে এমএন, এটা ধরে নাও ও লোকেশন। সো এমএন ইজ আ ট্যানজেন্ট
অ্যাট ও, এমএনটা ও পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট, ব্যাস এইটুকু ইনফরমেশন দেওয়া আছে আমাকে। স্ফিয়ারের রেসপেক্টে এতদিন যা পড়াশোনা করেছো, ট্যানজেন্ট ফ্যানজেন্ট কি এটা সেটা বা যে থিওরিটা দিলাম সেটা নিয়ে বলবে। আর আরেকটা আমি ক্যালকুলেট করেছিলাম, ক্যালকুলেট করতে বলেছিলাম ইন্টিগ্রেশনের রেসপেক্টে, তাও তোমরা করো। এটা তো মিডিল অফ দ্য রড দিয়ে বার করেছি, ধরো এল লেন্থের রড, এই এল লেন্থের রডটাকে ধরে নাও আমি এইভাবে করাচ্ছি, এই এইটা হচ্ছে এখানে আমার এমএন, যার রেসপেক্টে এল লেন্থের রডটা ঘুরছে। সো হিয়ার অলসো ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস রড ওয়্যার এম ইজ টোটাল মাস। মাঝখান দিয়ে ঘুরলে যেন কত হয়, মাঝখান দিয়ে ঘুরলে হয়ে যায় আমাদের হাফ এম এন স্কোয়ার, মনে আছে তো? সরি, 1/12 ml স্কোয়ার। এটা কিরকম ছিল, এটা বেসিক্যালি এরকম ছিল, মাঝখান দিয়ে ঘুরছিল, সিওএম দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? এই রেসপেক্টে এটা রোটেট করছিল, তখন এটা যদি টোটাল এল ছিল তাহলে এটা হচ্ছিল এই। ওকে, সো ক্যালকুলেট দিস ফর দিস রড অলসো। সো দিস আর টু প্রবলেমস, তোমরা যেটা করে দেখাও। আপাতত আমাদের রোটেশনাল মোশন টোটালটা কমপ্লিট, উই উইল স্টার্ট নেক্সট ডে। এবং এই উইকের মধ্যেই আরো 3টে ক্লাস নিয়ে আমরা হিট অ্যান্ড থার্মোমিটার কমপ্লিট করে দেবো, সেখানে খুব একটা কমপ্লিকেটেড কিছু নেই। ওকে, খালি সিপি সিভি এগুলো একটু বোঝা একটু মুশকিল আছে, তাও ইজি। তোমরা কেমিস্ট্রিতেও হয়তো পড়েছো বা পড়বে। ওকে, সো আজকে আপাতত এটুকু থাক। কারো কোথাও কোনো রকমের অসুবিধা হলে আমাকে একটু পিং করো আমাদের গ্রুপ যেখানে আছে গ্রুপের মধ্যে, বা ইউটিউব তো এখনই কমেন্ট বন্ধ হয়ে যাবে, তো ইউটিউবেও কমেন্ট করতে পারো ক্লাস দেখার পর যদি কোথাও অসুবিধা হয়। আদারওয়াইজ ইউ গাইস ক্যান ইনফর্ম মি ইন দ্য গ্রুপ। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের যে ডিপিপি, তোমরা ম্যাথটা কমপ্লিট করেছো, কেমিস্ট্রিটাও দেওয়া হয়েছে, ফিজিক্সটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই উইকের মধ্যেই। তো ওটা কমপ্লিট করে জমা দিতে হবে এই উইকের এন্ডে। সো করে নাও, একবার পড়াশোনাটা করে নাও শুরু চ্যাপ্টারের দিকে। ওকে, তো এগেইন আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমাদের টেকমেটের ব্যাপারে, and tell them to subscribe and like our channel. If you guys want to support us, it will be very helpful যদি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে পারো এবং তারা সাবস্ক্রাইব করে এবং তাদের সব থেকে বড় কথা তারা এটার থেকে উপকৃত যদি হয় এবং তোমরাও যদি হও, তখন আমাদের ভালো লাগবে। তো এই টেলিগ্রামের এই চ্যানেল, ফার্দার সেকেন্ড সেমিস্টারের ক্লাসেস কবে থেকে স্টার্ট হবে এবং আমাদের দু একটা ফ্রি রাখা হবে প্রিভিয়াস ইয়ার সেশন পিওয়াইকিউ ক্লাসটা, সেটা যাতে করতে পারে সেটাও যেন দেখে নেয়। আর সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে, আর জিলেট কোর্সও চলছে। সো এই দুটোর জন্য প্রপার ইনফরমেশন এবং আপডেট পেতে হলে এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলো বন্ধুদের। সো বেস্ট অফ লাক, গুড নাইট, সি ইউ কবে, কালকে পরশু, ঠিক আছে?